চাউমিনের সাথে চিলি চিংড়ির কম্বোটা একদমই ইউনিক, তাই না? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনু। আজকে বানিয়েছিলাম চিলি চিংড়ি ও তার সাথে চাউমিন। তো সেটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, যেটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেটা আমি দেব চিলি চিংড়িতে। আর কয়েকটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, যেগুলো আমরা দেব চাউমিনে। আর নিয়েছিলাম একটা ক্যাপসিকাম, যেটা চিলি চিংড়ির জন্যও লাগবে আর লাগবে চাউমিনের জন্য। ওইভাবেই কেটে নিয়েছিলাম, বড় বড় করে চিলি চিংড়ির জন্য আর ছোট ছোট করে চাউমিনের জন্য। আর নিয়েছিলাম একটা গাজর, যেটা বড় বড় করে রাখতে হবে চিকন চিকন করে, সেটা একটাতেই লাগবে, সেটা আমি দেব শুধু চাউমিনে। তারপরে কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছিলাম বড় বড় করে, এটা আমি দেব চিলি চিকেনে। আর কয়েকটা ছোট ছোট করে লঙ্কা কেটে নিয়েছিলাম, যেটা আমি দেব চাউমিনে। আর সবচেয়ে মেন পয়েন্ট এখানে, কিন্তু এটা খুবই জরুরি, আদা আর রসুন। এই আদা আর রসুনে কিন্তু এই স্বাদটা খুবই আলাদা করে দেয়, এটাই আসল। তারপরে দেখো, ভাজা চিংড়ি মাছগুলো রাখা ছিল, তার উপরে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ডিমের সাদা অংশটা। বেশি লাগবে না, কারণ এখানে কোয়ান্টিটি ছিল কম, তাই সেটা হিসেবেই আমরা মেখে নিয়েছিলাম। ভালো মতো মেখে নেওয়ার পর আমি তেলে ছেড়ে দিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ারে লাগিয়ে সেটাকে তেলে আমি ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছিলাম, একটু লাল লাল হওয়ার পরেই আমি উঠিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা রেখে আলাদা জায়গায় সেই তেলটা চেঞ্জ করে আমি সরিষার তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন, যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর যেই লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেগুলো। আর এটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, কারণ ভাজলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে, নরম হয়ে যাবে আর সেটা ভালো লাগবে না খেতে। তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস, রেড চিলি সস আর চিলি সস, আর অল্প লবণ দিয়ে মাপ মতো সেটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মাপ মতো জল। আমি কারণ গ্রেভিটা কমই রাখবো, তাই আমি অল্পই জল দিয়েছিলাম। তারপরে একটু লবণ দিয়ে সেটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো রান্না করে তারপরে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার মিক্স করা সেই জল। তারপরে দেখো, আমাদের চিংড়ি চিলিটা কমপ্লিট। এখন আমরা বানাবো চাউমিন। চাউমিনটা করেছিলাম একদম রেস্টুরেন্টের স্টাইলে। প্রথমে জল গরম করে নিয়েছিলাম, তারপরে যেই চাউমিনটা ছিল সেখানে দিয়ে দিয়েছিলাম। 3 প্যাকেট দিয়েছিলাম, কারণ আমাদের বেশি লাগবে না, আমি মা বাবা 3 জনে 3 প্যাকেট, তাই আমি এতটুকুই দিয়ে দিয়েছিলাম মাপ মতো। আমাদের এটাই যথেষ্ট। তারপরে একটু 2 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর অল্প একটু তেল দিয়েছিলাম, যাতে সেটা লেগে না যায়। চাউমিনটা নামিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিলাম আদা আর রসুন, যেটা রেস্টুরেন্ট স্টাইলে রান্নার জন্য অনেকের প্রয়োজন। তারপরে একটু লাল লাল করে ভেজে সেটার মধ্যে দিয়ে দেব যে আমি ভেজিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেব, যেমন পেঁয়াজগুলো আর ক্যাপসিকাম, সেই গাজরগুলো সব কিছু একসাথে মিক্স করে দেব। আর তোমরাও যদি কিছু ভেজিস অ্যাড করতে চাও তোমরাও দিতে পারো। আমার কাছে আর কিছু ছিল না, তাই শুধু আমি এটা দিয়েই আমি করেছি। তারপরে দেখো, ভালো মতো একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা লঙ্কা। আমার নিজের স্বাদ অনুযায়ী দিবে, কারণ আমার একটু ঝাল বেশি পছন্দ, তাই একটু বেশি দিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে সেই চাউমিনটা সেখানে দিয়ে দেব। ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে সব চাউমিনগুলোতে ভালো মতো লেগে যায়। তারপরে সবগুলো একসাথে মিক্স করে নেব ভালো মতো একদম। তারপর আমাদের যেগুলো মশলা দিতে হবে সেগুলো আমরা এক এক করে দিয়ে দেব। অল্প লবণ দেব, সাথে ছোট্ট একটা টিপস, এখানে কিন্তু চাট মশলা দিলে একদমই আলাদা টেস্ট হবে। তার জন্য একটু চাট মশলা আর একটু গোলমরিচের
গুঁড়ো দিয়েছিলাম, আর সাথে একটু টমেটো সস। নিজের হিসাবে দেবে টমেটো সসটা। আমার যেহেতু চাউমিনের মধ্যে অতটা ভালো লাগে না, তাই আমি কম করে দিয়েছি। আর সাথে একটু দিয়ে দেবে সয়া সস, আর দিয়েছি একটু ম্যাগি মশলা। এতে খাওয়ার টেস্টটা একদমই আলাদা ও খুব ভালো হবে। একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিয়ে তারপরে অ্যাড করব 2টো ডিম, কারণ আমরা করব এগ চাউমিন। প্রথমেই যদি ডিমটা দিয়ে দিতাম তাহলে সেটা হয়ে যেত একটু শক্ত শক্ত, তাই ভেবেছিলাম পরে দিয়ে দেব। তাই চাউমিনগুলো উঠিয়ে রেখে 2টো ডিম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর তার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো বা লবণ কিছুই দেওয়ার দরকার নেই, কারণ চাউমিনে সব কিছু দেওয়া আছে। তারপর সেটা দিয়ে চাউমিন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইউনিক চাউমিনের রেসিপি আর চিলি চিংড়ির রেসিপি।